একটা কথা বলা যাবে না। প্রথমে ঠান্ডা লাগছিল, তারপরে জ্বর আসছে, তারপরে এখানে শুক্রবার দিন ভর্তি হয়েছি। আমার বাচ্চার ওই হাম উঠছে, হাম ওঠার পরে ওই বাচ্চা জ্বরটা সারে গেছে, কিন্তু হচ্ছে ওই হামটা কমতেছে না। চোখটা ফুলে গেছিলো, গা মুছাই দিচ্ছি কালকে, চোখ ফুলে গেছিলো। পরে আজকে কপালে একটু কমই দেখতেছি, খালি কান্না করে, শুয়ে না, এল্লা শুয়ে দিলে পারে খালি চিকুর পারে খালি, আবার খাইতেও চায় না ঠিক মতে। শুক্রবারে ভর্তি হয়েছি, ডাক্তাররা দেখতেছে, চিকিৎসা ভালো চলতেছে। চিকিৎসা দেওয়ার পরে আমার বাচ্চা একটু হয়েছে, সুস্থ হয়েছে। বাচ্চার প্রথমত ঠান্ডা লাগছে, তো ঠান্ডার ওষুধ খাওয়ানো হচ্ছে। ওষুধ খাইলে কমে, আবার একটু পরে মানে 2-1 দিন পরে আবার যেরকম নাক দিয়ে পানির মতো বের হয় এরকম। পরে আবার ঠান্ডা জ্বর আসছে, জ্বরের ওষুধ এই জায়গায় আমরা ভর্তি হয়েছি। বাচ্চার অবস্থা মানে সিরিয়াস ছিল, তার জন্য এখানে এসে ভর্তি হওয়ার পরে বাচ্চার ঠান্ডাটা কমছে, নাক দিয়ে পানি পড়াটা বন্ধ হয়েছে, জ্বরটাও কমছে। কমার পরে এই যে বাচ্চার এখন এই যে র্যাশগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে 29 তারিখে বাচ্চার র্যাশগুলো উঠছে আর কি। তো কালকে আমাদের এই 29 তারিখে যেদিন হয়েছে সেদিনই আমাদের এই হামের কর্নারে এখানে দিচ্ছে। এখানে চিকিৎসা আল্লাহর রহমতে ভালোই হচ্ছে, এখন দেখা যাক, আল্লাহ ভরসা। হামের জন্য নিউনের জন্য ভর্তি হয়েছি, এখন বাচ্চা ইনশাল্লাহ ভালো, এখন সুস্থ হয়ে গেছে, মোটামুটি ভালোই আছে বাচ্চা, চিকিৎসা সেবা ভালো হয়েছে, আমার বাচ্চা ভালো হয়ে গেছে। তো আমার নাতি এখন মনে হচ্ছে আসলেই ভালো হয়ে গেছে। জ্বরের পরের দিনে যেরকম ফ্যাসা হচ্ছে ওইটাও যেরকম হয়ে গেছে, হাসপাতাল ভর্তি করছি কালকে 12টার দিকে ভর্তি করা হয়েছে। এখন একটু জ্বর একটু মাত্রাটা একটু কমছে, ওটা একটু একটু মরা মরা হয়েছে, একটু এলা হয়েছে, একটু কমছে। সাম্প্রতিক রাজশাহী বিভাগের 2টা জেলায় হামের প্রকোপ বৃদ্ধি পাইছে। আমাদের সিরাজগঞ্জ 30টা স্যাম্পলের মধ্যে আমাদের 3 জন পজিটিভ পেয়েছি, তারা ভালো আছে। এছাড়া আমাদের সন্দেহভাজন হামের রোগী মনসুর আলী মেডিকেল কলেজ এবং আমাদের সদর হাসপাতালে 8 জন ভর্তি আছে বর্তমানে, তারা ভালো আছে, তাদের নমুনা নেওয়া হয়েছে এবং আমাদের একদম রুট লেভেলে সকল সন্দেহভাজন কেসগুলোকে আমরা আইডেন্টিফাই করতেছি এবং তাদের নমুনা সংগ্রহ করতেছি। এবং যারা যে শিশুগুলো 1 থেকে 3 বছরের শিশু যারা হামের টিকা পায় নাই বা নেয় নাই, তাদেরকে আমরা আইডেন্টিফাই করে টিকার ব্যবস্থা করতেছি। আমাদের স্বাস্থ্য বিভাগ সিরাজগঞ্জ প্রস্তুত আছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবসময় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক